ঝাড়খণ্ডে মঙ্গলবার ও বুধবারের মতো বৃহস্পতিবার সকালে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে জল ছাড়ল ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। ঝাড়খণ্ডের এই বৃষ্টি হওয়ার কারণে তেনুঘাটে জল জমেছে। তাই বুধবার দুপুরে তেনুঘাট বাঁধ কর্তৃপক্ষ দুটি গেট খুলে দিয়ে ৫,০০০ কিউসেক জল নতুন করে ছাড়া শুরু করেছে। এই জল সোজা পাঞ্চেতে এসে পৌঁছবে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই বুধবারের রাত বা বৃহস্পতিবার সকালের দিক থেকে পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা ছিল। অন্যদিকে বুধবার দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ৪২,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। আশা করা যায় এই জল ছাড়ার পরিমাণ বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বলে জানা গেছিল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৮ ও ১৯ জুন ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা সহ ধানবাদ এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার কথা বিবেচনা করে ডিভিআরসির নির্দেশ অনুযায়ী ডিভিসি কর্তৃপক্ষ মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু করেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাইথন থেকে ১৫,০০০ কিউসেক এবং পাঞ্চেত থেকে ২১,০০০ কিউসেক অর্থাৎ সব মিলিয়ে ৩৬,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। বুধবার ৩৫,০০০ কিউসেক জল ছাড়া হয়েছিল। ভারী বর্ষণের ফলে এই দুটি জলাধারে যাতে অতিরিক্ত চাপ না পড়ে সেই জন্য ডিভিসি কর্তৃপক্ষ এই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বলা হয়েছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার থেকে পশ্চিম বর্ধমান জেলা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার ও বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সকাল ১১টার পর থেকে বৃষ্টি শুরু হয়। এদিন সূর্যের দেখা মেলেনি। এদিনের বৃষ্টিতে হটন রোড, স্টেশন রোড সহ একাধিক নিচু এলাকায় জল জমে যায়। এর ফলে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হয়। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমল। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ৪৫,৯০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। বৃহস্পতিবার সকালে তা নেমে হয়েছে ৩৫,২০০ কিউসেক।